নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি। আর আজ আমি একটি নতুন জিনিস বানাবো, যেটা আগে জানি না আপনারা কখনো দেখেছেন কি না। আমিও এই প্রথম বানাবো আর ওটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করছি। আমি এখানে একটা বড় বাঁধাকপি নিয়ে নিয়েছি, আর এই যেটা বানাবো বলেছি আমি এই বাঁধাকপি দিয়েই বানাবো। আর কি বানাবো আমি এখন বলছি না, আপনারা দেখতে থাকুন। আর এটা আপনারা হয়তো আগে দেখেননি কখনো। তাহলে চলুন শুরু করছি। এটা আমি আগে কেটে বয়েল করে নেব। আর আমি যেটা বানাবো বলেছি ওটার জন্য বাঁধাকপিটা আমি কেটে নিচ্ছি। আর বাঁধাকপিটা একদম মিহি করে কাটার প্রয়োজন হবে না, একটু মোটা মোটা করে কাটলেও হবে। কারণ এটা বয়েল হয়ে যাবে, তাই আমি এটা একদম মিহি করছি না, একটু বড় বড় করে কেটে নিচ্ছি। এই দেখুন, ঠিক এইভাবে কাটবেন। আগে সরস্বতী পুজোতে আমরা যখন স্কুলে পড়তাম তখন এইভাবে এরকম বড় বড় করে বাঁধাকপি কেটে, আলু বড় বড় করে কেটে, নতুন আলু বড় বড় করে কেটে, আর কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি হতো আর লুচি হতো স্কুলে। ওটা খেতে দিত, কী যে ভালো লাগতো স্কুলে খেতে ওটা। আর আমরা যদি বানাই বাড়িতে ওইভাবে, ওরকম টেস্ট আর হয় না, ওই টেস্টটা পাই না। আমার খুব ভালো লাগে বড় বড় করে বাঁধাকপি কেটে যে তরকারিটা হয়, এই তরকারিটা খুবই ভালো লাগে আমার। আমি পুরোটা বাঁধাকপি দিচ্ছি না, আমি হাফটা দিচ্ছি। আমার বাঁধাকপি কাটা হয়ে গেছে। বাঁধাকপিটা ধুয়ে নিয়েছি, এবার আমি বয়েল বসিয়ে দেব। বাঁধাকপি বয়েল হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে পেস্ট করে নেব। বাঁধাকপিটা ঠান্ডা হতে দিয়েছি, গরম আছে। এটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি এখানে হাফ নারকেল আছে, এই নারকেলটা আমি কুড়িয়ে নেব। আর নারকেলটা আমি বেশি দিইনি, হাফ দেব। বাঁধাকপিটা ঠান্ডা হয়ে গেছে, আর এবার আমি বাঁধাকপিটাকে ভালো করে চিপে চিপে জলটা ফেলে দেব। জলটা ফেলে আমি মিক্সিতে নিয়ে নেব পেস্ট করার জন্য। আমি এখানে বাঁধাকপিটা পেস্ট করে নিয়েছি, আর এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি। কড়াইটা বেশি গরম হয়ে পুড়ে গেছে, আর আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। কড়াইটা নামিয়ে নিয়েছি গ্যাস থেকে, এবার বসিয়ে দেবো আবার। ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি এটা বাঁধাকপিটা এখানে দিয়ে দেব। বাঁধাকপির জলটা শুকনো পর্যন্ত আমি নাড়তে থাকবো। বাঁধাকপির জলটা শুকিয়ে গেছে, এবার আমি কুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে দেব। বাঁধাকপিও হাফ আর নারকেলটাও হাফ দিয়েছি। এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আমি এই বাটির হাফ বাটি দিয়ে দিচ্ছি চিনি। এবার আমি এটা পাক দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যায়।
এবার আমি একটু কনডেন্স মিল্ক দেব। এবার আমি গুঁড়ো করে রাখা এলাচ দেব। পাক হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে দেব। নামিয়ে দিয়েছি, দেখুন কালারটাও খুব সুন্দর এসছে। এবার আমি এই সাজগুলো নিয়ে নিয়েছি, এগুলোতে ঘি মাখিয়ে নেব। ঘি মাখিয়ে নিয়েছি, আর এবার আমি এগুলো লাড্ডু পাকিয়ে আর এটা লাড্ডু পাকানোর আগে হাত একটু ভিজিয়ে নেবেন। দেখুন পাকটাও খুব সুন্দর এসছে। এবার আমি সাজে দিয়ে দেখুন উঠিয়ে নিয়েছি সাজ থেকে। এই যে আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের। এবার আমি এই মাছটা দিয়ে বানাবো। আর যত ঠান্ডা হচ্ছে তত টেনে যাচ্ছে। এই দেখুন মাছটাও উঠিয়ে নিয়েছি। তাহলে আমি এইভাবে সব কটা বানিয়ে নিয়েছি সব কটা। বাটি খালি। আর আমি বেশি বানাইনি, হাফ বাঁধাকপি দিয়েছিলাম, তার জন্য কম করেই হয়েছে। আর এই যে এই কটা সাজ দিয়ে আমি বানিয়েছি। এটা হলো আনারস, এটা হলো মাছ, এটাও আনারস, এটা গোলাপ ফুল, এটা এমনি সাধারণ ফুল, এটাও, আর এটা মাছ, আর এগুলো গোলাপ ফুল আর এমনি সাধারণ ফুলগুলো। আমার তো ভালোই লাগছে দেখতে। আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনারা এইভাবে বানিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্রিজে রেখে দেবেন। আর ফ্রিজে রাখলে অনেকটা শক্ত হয়ে যায়, আর এমনিও শক্ত হয়ে এসছে। আর ফ্রিজে রাখলে 1 সপ্তাহ ধরে খেতে পারবেন, তাহলে ভালো থাকবে জিনিসটা। তাহলে বন্ধুরা আপনারা দেখতে পেলেন আমি কি বানালাম। বাঁধাকপি দিয়ে আমি বাঁধাকপির সন্দেশ বানিয়েছি। আর আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর আস্তে যখন ঠান্ডা হবে এটা আরও শক্ত হয়ে যাবে। আর এমনিও শক্ত হয়েছে, কিন্তু যত ঠান্ডা হতে থাকবে তত শক্ত হতে থাকবে। তাহলে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর বাঁধাকপির সেন্ট একদমই নেই, কারণ আমরা এলাচের গুঁড়ো দিয়ে গন্ধটা নষ্ট করে দিয়েছি। বাঁধাকপির গন্ধটা আর নেই। তাই আপনারা এলাচের গুঁড়োটা একটু বেশি করে দেবেন। আর আমি কিন্তু বেশি দিইনি, আমি 2টো দিয়েছি। আমি তথাপি বাঁধাকপির গন্ধটা একদমই পাইনি, আর নেই। আর আপনারা এইভাবেই বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমি হয়তো বলবো না, আমি বলছি খুবই ভালো লাগবে। আর আমি খেয়ে দেখছি, এখন আপনাদের বলছি যে খেয়ে কেমন হয়েছে। আমি খাচ্ছি। বন্ধুরা একদমই গন্ধটা নেই, আর খুবই ভালো লাগছে। আমি খেয়ে আপনাদেরকে বলছি খুবই ভালো লাগছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। তাহলে আজকের ভিডিওটা আমার কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আমার চ্যানেল দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।